বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করার জন্য নিউজ রুম থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, আপনি প্রথম টেস্ট মাঠে থেকে কভার করেছেন এবং ঘরের মাঠে প্রথমবার টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এখন সিরিজ জেতার পালা। ঢাকার মতো সিলেটেও কি আসলে পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ, কি মনে হচ্ছে? দেখুন ডায়না, সবশেষ 3টা টেস্টেই কিন্তু আমরা পাকিস্তানকে হারিয়েছি। তার থেকে বড় কথা, পাকিস্তানের মাটিতে আমরা টেস্টে 2টা ম্যাচ হারিয়েছি এর আগে 2টা টেস্টে, এবং বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়েছি। সিলেটেও হয়তোবা সেই ধারাবাহিকতাটা বাংলাদেশ দল ধরে রাখবে, কারণ সিলেটে আরও বেশি স্পোর্টিং উইকেট হবে, ব্যাটারদের জন্য অনেক বেশি রানের সুযোগ থাকবে, এবং বাংলাদেশের তো পেস অ্যাটাক, স্পিন অ্যাটাক আপনি দেখেছেন। নাহিদ রানার কথা আলাদা করে বলতে হয়, যে ফাইফার নিয়েছেন মিরপুরের উইকেটে যে বল তার গতি দেখিয়েছেন, সিলেটের উইকেটে নাহিদ রানার কাছ থেকে আমরা হয়তো আরও বেশি আগ্রাসন দেখতে পাবো। তো সেই জায়গায় বাংলাদেশ খুব ফুরফুরে মেজাজে আছে। জানেন যে একটা মোমেন্টাম লাগে, বাংলাদেশ দল প্রথম টেস্টটা জিতে সেই মোমেন্টামটা পেয়ে গেছে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ফেভারিট হিসাবেই মাঠে নামবে এবং জয়ের জন্যই খেলবে। তবে আবহাওয়ার একটা বিষয় রয়েছে, যে বৃষ্টির একটা সম্ভাবনা আছে সিলেটে। আপনি জানেন যে এমনিতেই সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা। সেই জায়গায় মিরপুরও আমরা দেখেছি যে ঢাকা টেস্টে 2 দিন বৃষ্টির কারণে অনেকগুলো ওভার কাটা গেছে। সিলেটেও সেই সম্ভাবনাটা রয়েছে ডায়না। তবে আরেকটা ইনফরমেশন একটু দিতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। কিছুক্ষণ আগেই বিসিবির যেই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, বিসিবি ইলেকশন নিয়ে আলোচনা হচ্ছে, সেই ইলেকশনের জন্য 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে কারা কারা আছেন সেটা একটু আমি জানিয়ে দিতে চাই। বিসিবির নির্বাচন কমিশনে আছেন প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম, তিনি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়াও আছেন সদস্য, এই কমিটিতে সদস্য হিসেবে আছেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার, তিনি পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবং আরও একজন সদস্য আছেন, তিনি এবিএম এহসানুল মামুন, উপসচিব ও পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ পরিকল্পনা উন্নয়ন বিভাগে আছেন। তার মানে বিসিবির নির্বাচনের যে ডামাডোল, যেটা আমরা বলছি বারবার, যে তামিম ইকবালের অ্যাডহক কমিটি 3 মাসের মধ্যে করতে চায়, সেটির ডামাডোল কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছে। এবং আজকে কিন্তু সেই অফিসিয়ালি যাত্রাটা শুরু করে দিল ইলেকশন কমিশন। এবার ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো, যে প্রক্রিয়াগুলো আছে নির্বাচনের, সেই প্রক্রিয়াগুলো সাজাবেন এবং একটা নির্দিষ্ট ডেটের মধ্যে নির্বাচন শেষ করার যে কাজটা, সেটা এই ইলেকশন কমিশন করার চেষ্টা করবেন। ডায়না। মামুন, ধন্যবাদ আপনাকে।